বন্ধুরা, তোমরা চাকরি পরীক্ষা দিতে দিতে তোমরা অনেকে টায়ার্ড হয়ে গেছো। আসলে তোমরা সঠিক প্রপারলি ভাবে গাইডলাইন পাইতেছ না। এর জন্য তোমরা কোথাও টিকতেছ না। অনেকে বিসিএস পরীক্ষা দিয়েছো, প্রাইমারি পরীক্ষা দিয়েছো, বিভিন্ন বড় বড় মন্ত্রণালয় পরীক্ষা দিয়েছো। সেক্ষেত্রে তোমরা অনেকে হতাশা হয়ে গেছো। হতাশা হওয়া যাবে না। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন জায়গায় গাফিলতি আছে। ওই জায়গা তোমাকে কি করতে হবে? সংশোধন করতে হবে যে আমার এই জায়গা দুর্বল আছে, এই জায়গা আমাকে কি করতে হবে? আরো বেশি করে পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম কখনো বিফলে বিফলে যায় না। তাই পরিশ্রম করতে হবে তোমাকে প্রপারলি ভাবে। অযথা পরিশ্রম করলে এটা বৃথায় যাবে। এর জন্য প্রপারলি ভাবে পরিশ্রম করতে হবে। তাই অনেকে প্রিলি টিকে, রিটেনে টিকে না। কারণ অনেকে অঙ্কের ক্ষেত্রে 4টা অঙ্ক আসে, 4টা অঙ্কের মধ্যে সে 3টা পারে, একটা পারে না। এই জন্য তার রিটেনের নাম আসে না। আর অনেকে 2টা পারে, 2টা পারে না, এরকম হয়। এই জন্য তোমাকে বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অঙ্ক প্র্যাকটিস, অঙ্কের প্র্যাকটিসের বিষয়। যতই করবে ততবার শিখতে পারবা। তাই এই জন্য আমি তোমাদেরকে লিখিত পরীক্ষার জন্য কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো করবে। আজকে আমরা যে বোর্ডে যে অঙ্কটা লিখেছি, সেই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা পারবা। দেখো, ফলো করো তোমরা। এখানে যে বোর্ডে প্রশ্ন যেটা আছে, a প্লাস বি সমান সমান 13 এবং a মাইনাস বি সমান সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান কত? আমি আবার বলি, a প্লাস বি সমান সমান 13 এবং a মাইনাস বি সমান সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান কত? এখানে এই অঙ্কটা হচ্ছে মান নির্ণয়। এখানে প্রথমে এই অঙ্কের 2টা অংশ দেওয়া, এটার মান দেওয়া আছে এবং তোমাদেরকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে a প্লাস বি সমান সমান 13 এবং a মাইনাস বি সমান সমান 3। এটা আমাদের মান দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমাদের মান দেওয়া আছে। এখন আমাদের এই প্রদত্ত রাশি এখানে 2টা আছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই অংশটা কাজ করব। প্রথমে লিখতে পারি প্রদত্ত রাশি কত রাশি কি আছে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো বন্ধুরা, এই অংশটা আমরা কাজ করব। এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এখানে উভয়ের মধ্যে কি কমন যায়? উভয়ের মধ্যে 2 কমন যায়। কি কমন যায়? 2 কমন যায়। তাহলে প্রথমে আমরা কি কমন নিব? 2 কমন নিব। 2 কমন নিলে, এই উভয়ের মধ্যে 2 কমন নিলে আর কি থাকে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকতেছে আমাদের। a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আমি আবার বলি, উভয়ের মধ্যে কি কমন যায়? 2 কমন যায়। আমরা 2 কমন নিলাম, বাকি থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের একটা সূত্র আছে,
দেখো এদিকে খেয়াল করো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা বসাবো। তাহলে আমাদের সূত্রটা কি দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ, এখানে কিন্তু এই সূত্রে কিন্তু প্লাস হবে, এখানে কি হবে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, একটা সূত্র মনে রাখতে হবে তোমাদের। তাহলে এই সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এ প্লাস বি এই ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি, দেখো দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি, তার মানে এ প্লাস বির মান হচ্ছে কত, 13। আমরা 13 লিখবো এখানে। এর উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস। এবার দেখো এ মাইনাস বি, প্লাস বি মান হচ্ছে কত 3, এ প্লাস বি মান হচ্ছে 13, এ মাইনাস বি মান হচ্ছে 3, স্কোয়ারের স্কোয়ার। এখন খেয়াল করো 13 এর বর্গ করবো আমরা, 3 এর বর্গ করব। এখন 13 এর বর্গ কত আসে, আমরা এখানে গুণ করব 13, 13 বর্গ মানে 13 দুইবার গুণ হবে, 13 3 3 9, 3 3 একে 3, 3 একে 3, 1 একে 1, 9 6 1, 169, 169 প্লাস 3 এর বর্গ করলে 3 3 9, তার মানে এখানে आंसर কত হবে, তাহলে 169 যোগ 9 আমরা যোগ করব, 9 9 যোগ করলে কত হবে 18, 18 এর 8, হাতে আছে 1, 6 একে 7, 1 এর 1, তার মানে আমাদের आंसर হলো 178, 178। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা কি অ্যান্সার। এখন দেখো আমি আবার বলি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আমরা উভয়কে 2 কমন নিলাম, থাকতেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে। এখন আমরা জানি কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b এর মান হচ্ছে 13 স্কয়ারের স্কয়ার, a মাইনাস b এর মান হচ্ছে 3 স্কয়ারের স্কয়ার। 13 এর বর্গমূল হবে 169 প্লাস প্লাস 3 এর বর্গমূল হবে 9, 169 আর 9 যোগ করলে হবে 178, অ্যান্সার এটা। ঠিক আছে, পরবর্তী আমাদের কি আছে, এবি। পরবর্তী আমাদের কি আছে এবি, এবি মান কত, তাহলে আমরা জানি এবি, তাহলে বলো তো বন্ধুরা এবি সূত্র কি, কে বলতে পারো তোমরা কমেন্ট বক্সে জানাও। এবি সূত্র হবে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তার মানে এবি সূত্র হলো কি, আমরা জানি এবি সূত্র হলো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন আমরা কাজ করব, আমাদের এখানে a প্লাস বি এর মান কত দেওয়া আছে 13, বাই 2 হোল স্কয়ার মাইনাস
এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান হচ্ছে 3/2 হোল স্কয়ারের হোল স্কয়ার। এবার বন্ধু খেয়াল করো, এই যে এখানে 13 উপরে স্কয়ার আছে, 2 এর উপরেও স্কয়ার আছে, এখানে 3 এর উপরে স্কয়ার আছে, 2 এর উপরেও স্কয়ার আছে। এখন তাহলে আমরা এই 13 এর বর্গমূল কত হবে? 169, আর 2 এর বর্গমূল হবে 2 দুগুণে 4 মাইনাস 3 তিরিকা 9, 2 দুগুণে 4। আচ্ছা, এবার আমরা কি করব? এই হরগুলো লসাগু করব। এখানে হর কত আছে? 4। আমি অঙ্কটা এই পাশ দিয়ে করব, দেখো। তাহলে এই 4 এর লসাগু কত হবে? 4 হবে। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে আমরা এই 100 কত হবে? 69 মাইনাসের মাইনাস 9, ঠিক আছে। এবার আমরা নিচে কি আছে? 4। এবার 169 থেকে মাইনাস 9 বিয়োগ দিলে কত থাকতেছে? 169 থেকে 9 বিয়োগ করলে থাকতেছে 160। এবার 160 উপরে আছে কি? 160 নিচে আছে 4। এখন আমরা কাটারি করব। এই 4 দিয়ে আমরা 160 কে কাটবো। প্রথমে এই 16 এর মধ্যে 4 কবার যায়? 4 বার, 4 4 16, 4 বারে গেছে শূন্য, এই শূন্যের শূন্য, অর্থাৎ তার মানে আমরা কত পাইছি? 40। আমাদের অ্যান্সার হবে 40। বন্ধু আমি আবার বলি তোমাদেরকে, এই সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন a প্লাস b মান হচ্ছে 13, নিচে 2 হোল স্কয়ার মাইনাসের মাইনাস। a মাইনাস b মান হচ্ছে 3, নিচে যা আছে তাই বসে গেল, স্কয়ারের স্কয়ার। এবার 13 এর বর্গ করলাম, 13 বর্গমূল হবে 169, 2 এর বর্গমূল হবে 4 মাইনাসের মাইনাস, 3 এর বর্গমূল হবে 9, 2 এর বর্গমূল হবে 4। এবার আমরা এই নিচে যে এই হরগুলো লসাগু করলাম, হরগুলো লসাগু করলে কত হবে? 4 হবে। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করার পরে আমরা দেখলাম 169 মাইনাস 9। এবার 169 থেকে মাইনাস 9 করলে থাকে 160। এবার 4 দিয়ে আমরা 160 কে ভাগ করলে থাকতেছে 40। আমাদের অ্যান্সার হবে 40। তারপর তোমরা যদি না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ।